আজকে মাছ ধরার পর হঠাৎ করে মনে পড়লো যে এখান থেকে মলা মাছগুলো বেছে নিয়ে একটা অন্যরকম একটা রান্না করি। আর সেটা হচ্ছে মলা মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করব। আর এটাও বেশিরভাগ নোয়াখালীর মানুষই বেশি রান্না করে থাকে এই রান্নাটা। তো আমি এখানে প্রথমে ছোট মাছ রান্না করার জন্য যেসব মশলাগুলো লাগে সেগুলো আগে আমি কষায় নিছি। তারপরে আমি আগেই নারকেলটা বেটে রাখছি, সেই নারকেল বাটাটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিছি। দিয়ে আমি একটু তেল আর মশলার সাথে নারকেলটা একটু মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো পানি দিছি যেন নারকেলটা একটু কষানো হয়। তো নারকেল যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি মলা মাছগুলো সব দিয়ে দিই। অনেকে আছে ছোট মাছ পছন্দ করে না, তো এরকম একটু আনকমন কিছু রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে। আর মলা মাছটা হচ্ছে আমাদের চোখের জন্য কিন্তু অনেক উপকারী। মলা মাছটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, এই জন্য আমাদেরকে বেশি করে মলা মাছ খেতে বলে ডাক্তাররা। তরকারিটা যখন ঝোল একটু কমে আসবে তখন আমি কিছু কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিব। আর হচ্ছে দিয়ে দেবো কিছু টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে আমি এটা একটু আস্তে করে নেড়ে চেড়ে দিব, কারণ বেশি জোরে নাড়তে গেলে হচ্ছে মলা মাছগুলো ভেঙে যাবে, এই জন্য আস্তে করে একটু নেড়ে দিতে হবে। আর এই মাছের তরকারিটা কিন্তু একদম শুকনা করে খাইলে কিন্তু বেশি ভালো লাগে, আর একটু পোড়া পোড়া করে খাইলে কিন্তু আরও বেশি মজা লাগে। যখন এই তরকারিটা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে কিছু পুদিনা পাতা একটু কুচি করে দিয়ে দিব। আর এই তরকারিটার মধ্যে কিন্তু এই পুদিনা পাতাটা দিলেই বেশি মজা লাগে ধনিয়া পাতার থেকে। ধনিয়া পাতা কুচি করে দেওয়ার পরে আমি এটা একটু হালকা করে নেড়ে চেড়ে দিব, কারণ বেশি জোরে নাড়লে কিন্তু মলা মাছগুলো ভেঙে যাবে, এই জন্য হালকা করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব ধনিয়া পাতাটা। আর আমি আজকে এটাকে একটু পোড়া 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 করবো, কারণ আমার কাছে এই তরকারিটা একটু পোড়াটাই একটু বেশি ভালো লাগে। তো এই তো আমার হয়ে গেল মলা মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে নোয়াখালীর এই রান্নাটা একটু খেয়ে দেখুন।